মাননীয় গান কমিটির পক্ষ থেকে যে পালাটা নির্ধারিত করা হয়েছে সেটা হলো নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের পক্ষে গাইতে বলা হয়েছে আর আলমাস ভাইকে গাইতে বলা হয়েছে বেলায়েতের পক্ষে। প্রথমেই আমার পালা নিয়ে গান করব, তবে পালা গাওয়ার আগে ছোট্ট দু একটা কথা না বললেই না যে নবুয়ত আবার বেলায়েত খুব দূরের কিছু না, খুব দূরের কিছু না, খুব কাছাকাছি নবুয়ত এবং বেলায়েতের সম্পর্ক। নবুয়ত কি, বেলায়েত কি? নবুয়তটা মোহরে নবুয়ত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তটা যখন পৃষ্ঠ মুবারকে ছিল তখন ছিল নবুয়ত, আর যখন বক্ষ দেশে আসলো তখন এটা হয়ে গেল কি, বেলায়েত। তাহলে একজনেরই দুইটা ধারা, দুইটা স্তর, নবুয়ত এবং বেলায়েত। পোলাপানি রাগ কইরা, বাবা রাগ কইরা মায়ের সাথে আর মা রাগ কইরা স্বামীর সাথে, মানে স্বামী স্ত্রী দুজনে এমন ঝগড়া লাগছে, ছোট ঝগড়া লাগা বলে স্ত্রী বলে স্বামীকে, এই শোনো আজ থেকে তোমার বাড়িতে আর থাকবো না। স্বামী কই থাকবা না তো কি করবা, কই যাইবা? কই আমি আমার বাপের বাড়ি চলে যাবো। পোলাপানে আইসা দূরে কয় বাবা মা তুমি যদি চলে যাও গা বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি, আমরা বাচ্চা মানুষ, আমার করে খাওয়াইবো কে, পিন্দাইবো কে, রানবো বাড়বো কে, আমরাও চলে যাবো গা। বাচ্চার মাই কয় ব্যাগ খেলেরা তোরা কই যাবি বাপের বাড়ি থুয়া? কয় তুমি যাইবা গা তোমার বাপের বাড়ি আর আমরা আমাগো নানা গো বাড়ি চলে যাবো। আর স্বামী বলতেছে ঠিক আছে ঠিক আছে যাও যাও যাও, তোমাদের যার যেখানে মনে চায় যাও, আমিও চলে যাবো, আমি কি বাড়িঘর পাহারা দিব একা একা? তো স্ত্রী বলে তুমি আবার কই যাইবা? আরে আমি আর কই যাবো, আমি চলে যাবো আমার শ্বশুর বাড়ি। স্ত্রী যাইব বাপের বাড়ি, স্বামী যাইব শ্বশুর বাড়ি, বাচ্চারা যাইব নানার বাড়ি, মানে নাম তিনটা কিন্তু সব ওই এক জায়গায় যাইব, তাই না? তো নবুয়ত আর বেলায়েত নাম দুইটা কিন্তু যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে সৃষ্টি, যেখানে যাওয়া, যেখান থেকে পাওয়া ওই জায়গা একটাই। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চারটা পথ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে। যদি কেউ শরীয়ত মানে, মারফত মানে না, সে হবে কি ফাসেক। মারফত মানে শরীয়ত মানে না, সে হবে মুনাফিক। তাহলে ওই রকমই একটা জিনিস উদাহরণস্বরূপ আমি বললাম যে নবুয়ত বেলায়েত এমন একটা বিষয়, আলাদা কোনো কিছু না। তাই আমি ছোট্ট করে গান করে আমার পেছনে মুরব্বী বসে আছে, গুজরি শরীফ দরবার গ্রাম গুজরি শরীফ, এই দরবারের গদিনিসীন সৈয়দ বাবা শাহিন পীর সাহেব, তার প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। হে প্রিয় নবী নূরের আমারে প্রিয় নবী নূরের ছবি, হে প্রিয় নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজার ইসলাম রবি তোমায় হাজার সালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। পাহাড় গারে হেরায় ছিলেন যেই সাধনা, পাহাড় গারে হেরায় ছিলেন
সাধনায় যেখানে মাওলাই পাঠায়াল যেখানে মাওলাই পাঠায়াল কুরআন পাঠ করে এক রাত কাঁপিল এরা অন্তর চেরা প্রভুরি গালা করে এক রাত কাঁপিল এরা অন্তর চেরা প্রভুরি কালাম নবী ঈশ্বর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশ মানুষে মানুষে বাঁধে প্রেম ভাসে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম ভাসে ভক্তি আর বিশ্বাসে গাও তারি গুণগান আর বিশ্বাসে গাই না ভক্তি আর বিশ্বাসে গাও তারি গুণগান নবী ঈশ্বর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী তোমার তুলনা ত্রিজগতে মিলেন ওরে নবী তোমার তুলনা জগতে মিলে না নবী তোমার তুলনা ত্রিজগতে মিলেন ওরে নবী তোমার তুলনা জগতে মিলে না আমার সাথে রব্বানা রেখেছি যার নাম সাথে রব্বানা রেখেছে জানা আমার সাথে রব্বানা রেখেছি যার নাম খালেক দেওয়ানের মনে চাই প্রিয় নবী মুস্তাফাই সেবিতে তোমার সাজিব গোলা প্রিয় নবী মুস্তাফার সেবিতে তোমার সাথে দেওয়ানের মনে চাই প্রিয় নবী মুস্তাফাই সেবিতে তোমার সাজিব গোলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া ছোট এনেছেন চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। মেয়েদা ছিলাম আবার চড়ে গেলাম আরে চড়তাম না এই যে চড়ালে ইউটিউবেরা ওরা গেলে বন্ধ করলে এই যে হুইছিলাম হুইই থাকতাম আর এটা যখন ছাড়বো ছাড়ার পরে যখন বিশ্বে দেখবো এ কত আলমাস কোনো বই হালানে হুইয়া পড়ছে তখন দেখলাম নিজের রিজেক্ট একবারে বন্ধ হয়ে যায় কিরে বাবা এইটা হলো ওনার জন্য হইতেছে উনি যদি এরকম না করতো সুযোগ না পাইয়া আমার গান কবিটি কিছু ব্যাককেলের কাম করে গেছে টাকা না টাকা সামনে যে আজারিটা তুমি বুঝো না কি ঘটনা কি গান না বুঝে যে সে কথা কম এটা বুঝতেই কি বাবা এই জন্য চেষ্টি নাইলে হুইয়া পড়ছিলাম এখন দিয়ে হুইয়া থাকলে আমার কবল আর ভাত জুটবো না তবে আমি যদি গান গায়ে ভাত না পাই তাহলে কি বাবা এটা কেমন হইব এই রিজেক্টটা চালু রাখার জন্য মেশিন স্টার্ট দিচ্ছে যে কত যায় কি আর পাশরিতে পারে বলে তারে কি আর পাশরিতে পারে না ওলে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলে তারে কি আর পাশরিতে পারে না ওলে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই হাজার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় মুখ
দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ফুল পদিয়া যায়। ওরে এমন একজন বড় পীরকে, ওরে পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা, ওরে পাইলে সংসারে, এমন একজন আপর শাকে, ওরে পাইলে সংসারে, এমন একজন হারুন শাকে, পাইলে সংসারে, এমন একজন আল্লাহ বাজান, পাইলে সংসারে, এমন একজন জিন্দা শাকে, ওরে পাইলে সংসারে, এমন একজন মনোপীরকে, ওরে পাইলে সংসারে, এমন একজন খলিল চানকে, পাইলে বিবাদ দাও। সংসারে, এমন একজন মাঝ ভান্ডারী, পাইলে সংসারে, এমন একজন বৈরাবরী, ওরে পাইলে সংসারে, এমন একজন খলিল ওরে চানকে, পাইলে সংসারে, এমন একজন রেজবি ওরে চানকে, পাইলে সংসারে, এমন একজন শাহালি বাবা, পাইলে সংসারে, এমন একজন সরফুদ্দিন শাহ, পাইলে সংসারে, এমন একজন রশিদ সরকার, পাইলে সংসারে, এমন একজন আবুল সরকার। পাও যদি সামনে জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও, চলো নবী। তলে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ধন্য বাবার পুণ্য বেটি, ধন্যবাদ দেই তারে। গান করে মনে হয় 40-45 বছর বয়স ধরে। কিরে মামা কত বছরের? 45 না 50? 40-এর নিচে তো বই না। আর 1982 সনে এই কথা হল অঙ্ক একবারে ভুলে যাই নাই। 1982 সনে মিরপুর গেছে আমি প্রথম, আর বাসি লইয়া। কি আমি আগে বাঁশি বাজাতাম জানেন তো নাকি বাবা? একটু পরে শোনাবো। তো বাঁশি লয়ে গেছি, তখন বাংলাদেশের মেয়েদের মধ্যে আমার বাউল মাতা আলেয়া বেগম, আকলিমা বেগম, সালেহা বেগম, ওরা ছিল মিনারা বেগম। তারও অনেক বছর পরে এলো মায়েরা নিব, পরে পরে যাই দেখি উনি রানী। আরে বাবা রে, 3 মাস বইরে ঘুরে ঘুরে গান গেয়ে 3 মাস পরে বাড়ি আসছে, তারা পাওয়াই যায় না। বাংলাদেশে এমন কোনো জায়গা আছে গান গায় নাই? আর ওরা যদি 40 বছর ধরে গান গায়, তা আমার বয়স কত? 1982 সন, তখন আমি আর বাঁশি বাজাই। আর এখন 2025, তাহলে হিসাব করেন কত বছর হয়েছে? 43 বছর। 43 বছর আগে থেকে আমি তার চিনি, তখন তো আমি বয়তি না। কি কর, তখন আমি বাঁশি এলাম। তো গান গাইতাম না, গানটা গাইলাম হলো মনের দুঃখে। আমি হলো কৃষ্ণের বর পাইছি, কৃষ্ণের বাঁশি বাজাইতাম। বাঁশি বাজাইলে যমুনার জল চলত, আমি দেখতাম। এটা আল্লাহ পাকের অন্য একটা দৃষ্টি। হ্যাঁ, এটা যখন বাঁশি বাজাইতাম তো সাধুরা কান্ত, এটা যমুনার জল, এটা কয়ে দিলাম। আবার গো কোন যমুনার জল, কোন মেয়ে বলার কথা কৌড়ে না। কি বাবা হাসান আমিছে? কৃষ্ণ তো মিয়া, বুঝো না? এত 1600 কবি থাকবো কি কর, কিন্তু 1600 থাকলেও মুখে বাপ তো একটা লোকে, ব্যক্তির লোকে কি তার বাপ? ওটা তাকে মন রক্ষা করে। তো বাঁশি বাজাই, গানে গেছিল যশোর। ওই যে আমার বার সাথে সামাদ পাগলা বাঁশিওয়ালা ছিল না? হ্যাঁ সামাদ ভাই। এই পাগলা করছে কি ধাক্কা দিয়ে এরকম চকিতে দিয়েছে আমার ফালাইয়া, মাথা কাছে নিচ ফেলে পাও গেছে উপর বেলে বাইজা রয়েছি। এনে একটা ব্যথা পেলাম, মানুষ হাসতেছে। আমি মনে মনে করলাম মানুষ আনন্দ পাইলে আনন্দ নষ্ট করুন না। দিনের বেলায় গান, রাত্রের বেলায় খাইতেছি। এমনি খাই যখন বসতাম, আবুল সরকার আমার সাইজি মহারাজ, ওনার পাশে বসে খাইতাম। ওই দিন রাত্রে ওই সবার কোনায় বসি, মানে এর কাছে নাই। আমার কয় কি আলমাস এত দূরে গেলে কে? আমি কি ভাই এরকম, তখন ভাই কইতে আমি কি এমনি মানে কি? আমি দূর, আপনি খান। না না তুমি কাছে আসো, কাছে তো গেছি। দূরে কে? আমি কি দূর, বাঁশি বাজনা বাদ দিছি তো, এই জন্য দূরে গেছি গা। মানে এগুলো আমি আর বাঁশি বাজাবো না, আমার আসর থেকে ফালাই দিছে। ও বাঁশি হলো, আমিও বাঁশি হলাম। ও আমার আসর থেকে ফালাই দেবো, আর এই ক্ষমতা কেরা দিছে? আপনারা দিচ্ছেন। আর আমি যদি গান গাই তাহলে তো আমার ধাক্কাতে ফেলাইতে পারবো না। কথা তো ঠিকই কইছে। তো ঢাকায় এসে বাঁশিটি থুইয়া ভক্তি দিয়ে কইলাম, দয়াল আমার 3 বছরে আপনার গোলামি করার সুযোগ দেন। আমার সাইজি মহারাজ আবুল সরকার আমারে বলে, আলমাস যে 3টা বছর তুমি গোলামি করবা, এটা দরকার নাই।
তুমি অনেক গোলামি করেছো, তুমি আজ থেকে এখন থেকেই বয়াতি। আমি বললাম না। তর্ক করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার সাইজির বাবা, উনিও আমার বাবা ছিলেন, এখন দুনিয়া নাই। উনি বসা, তুমি বলে না বল আলমাস এত করে কয়, ও কিছু জানে না, কিছু বুঝে না, তোর একটু শিখাইবে না? কয়বা জান আর শিখতে হবে না, ও গাইজ্ঞা। আমি তখন বললাম, সাইজি এই যে গাওয়ার কথা কইলেন, মাইসিনা খালি আমার অপমান করবো, জুইতার মালা দিব, কারণ গান বুঝুম না, তত্ত্ব বুঝুম না, তালিম বুঝুম না। কাজে 3 বছর তুমি আমার লগে জুড়ি বাজে সময়টা নষ্ট করবা। এই 3টা বছর যদি কোনো সাধুগুরুর পায়ের জুতার মালাটা তোমার গলায় আসে, সেদিন তুমি বয়াতি হয়ে যাবে। এই যে আমি নামলাম, নাম সিধে গিয়ে এবারে দুর্বল কি গন কি আমাকে ঘরটা কি? হ্যাঁ, আমার ঘর কিন্তু আর দুর্বল না। আমার কাছে প্রশ্ন করে, আমি ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। যেইভাবে তে করলো রে জিজ্ঞাসা, সেইভাবে তে করবো খুলাসা রে, যেইভাবে তে করছে জিজ্ঞাসা। পৃথিবীতে কোন দিন, আমি তো কইলাম এই যে গাদিরে ক্ষমে, এটা হলো পৃথিবীর একটা আনুষ্ঠানিকতা, কিন্তু এই বেলায়েত মাওলা আলী আগেই লাভ করছে। ওই যে গাদিরে ক্ষমে আমার দয়াল নবীর যে বিদায় হজ গ্রহণ করলেন, জীবনের শেষ যে হজ, 18 জিলহজ রোজ শুক্রবার, আমার আল্লাহ বলতেছে, আমার পিয়ারা হাবিব, আমি আপনাকে যা বলার জন্য বলেছিলাম তা আপনি প্রকাশ করেন নাই। যদি এই মুহূর্তে ওই কথাগুলি আপনি সকলকে জানায় না দেন, তাহলে আমি আল্লাহর রিসালাতের কিছুই করলেন না। এটা কোনটা? ওই যে মাওলা আলী যে বেলায়েত প্রাপ্ত হয়েছে, খলিফা স্থলাভিষিক্ত, এইটা ঘোষণা করার কথা ছিল, কিন্তু আমার রাসূল আগে করে নাই, এটা করছে এসে পরে। ওই যে বিদায় হজে আর 4টা উটের গদি একত্রিত করে সেই উটের গদির মধ্যে দাঁড়িয়ে আমার দয়াল নবী 100 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা মদিনাতুল ইলমি আলিউল বাবহায়। আমি হলাম ইলমের সুরক্ষিত নগর, আর ওই নগরের প্রবেশদ্বার হলো মাওলা আলী। শুধু তাই না, মান কুনতু মাওলাহু ফাহাজুল আলিউন মাওলা, আজ থেকে আমি তার মাওলা, আলীও তার মাওলা। এটা হলো আনুষ্ঠানিকতা। 100 লক্ষ লোকের মধ্যে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক, তারা সেদিন মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আবু বকর সিদ্দিক বলেছিলাম, বাক্কিম বাক্কিম ইবনে আবু তালিব, তুমি ধন্য, খোদার পক্ষ হইতে খেলাফত লাভ করে আছো। আচ্ছা, পরে কি আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুকের বায়াতটা ঠিক লাগছে? আপনি কইবেন বায়াতটা ঠিক রাখলো না কেন? কারণ আপনারা তো নবুয়তের কাছে বায়াত হইছেন, তারপরে আবার বেলায়েতের কাছে বায়াত গ্রহণ করতে হয়েছে। এই বেলায়েতের বায়াতরা আপনারা অস্বীকার করলেন, কারণ কি? এনে আমার একটা ধরা রয়ে গেল। আর দয়াল নবী আমার মাওলা আলীর জন্ম কোন জায়গা? বাবারা কোন দি? কাবা ঘরের ভিতরে। 12ই রজব রোজ শুক্রবার আমার দয়াল নবী এসে কবে? 12ই রবিউল আওয়াল, ওটাও 12, এটাও 12। মা আমিনা যখন কাবা ঘরের সামনে যায়, দয়াল নবী তার গর্ভে, নাকি কাবা ঘর কি করলো? হেলে পরে আমার মা আমিনা তখন দুর্বল হয়ে গেলে, ওই যে অফেল পাথর পড়ে গেছে, স্বামী মরে যাবে, এই জন্য কাবা ঘরের সামনে গেছে। কাবা ঘর হইয়া পড়ে এই যেরকম। তো মা মনে মনে ভাবে, আমি এতই অপয়া। কাবা ঘর কয়, আল্লাহ রে, তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাকের পক্ষ হইতে কাবা ঘরের জবান খুলে গেল। সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাবা ঘর সালাম দেয়, এটা কি সালাম দেয়? মা মিনারা সালাম দিব না? কি কোন আপনারা? কারণ মা মিনা তো দাঁড়াই রয়েছে, কাবা ঘর সালাম দেওয়া নবীরে। তখন মা বলে তুমি কারা সালাম দেয়? কাবায় কয় মা গো আমি হইলাম বিশ্বের কাবা, আর আমি কাবার কাবা হলো তোমার গর্বে। যখন আমার কাবাটা আমার সামনে আসছে আমি একটু ভক্তি সেজদা করুন না? তাহলে আমার নবীরে নবুয়তরে দেখে কাবা ঝুলে পড়ছে, হ্যাঁ? আর বেলায়েত হলো কাবা ঘরের ভিতরে রয়েছে। বেলায়েতের সম্রাট মাওলা আলী, মৌলার জন্ম কোথায়? কাবা ঘরের ভিতরে। এই জন্য আমার আপা বলছে নবুয়তের বেলায়েত হলো যেমন একটা মুদ্রার দুইটা পিঠ। ওই যে কইল না জামাই যাইব বউ যাইব বাপের বাড়ি, পোলাপান কয় আমরা যাবো নানির বাড়ি, আর জামাই কয় আমি যাবো হসুর বাড়ি। বাড়িতে একটাই নাকি? ভাব হলো তিনটে। এই কথা কয়ে কি করলো নবুয়ত পিছনে ছিল, ওইটা বেলায় এটা সামনে আইলো পরে বেলায়েত হয়ে গেল। বেলায়েতের বস্তু তো বুকের মধ্যে নাকি? কথাটা কিন্তু সত্যি। ওই যে আমরা ইয়ের নাম শুনছি না বাবা, মুসা নবীর নাম শুনছি না? কি বলছিল? আমি সবার চেয়ে বড় জ্ঞানী। আমার আল্লাহ কয় মুসারে তোর চাইতে জ্ঞানী আছে, আছে না? কইছে না? আপনারা জানেন তো? এর ইশারা দিয়ে এত কম না। সে মুসা নবী তখন আল্লাহরে বললো আমার চেয়ে এত বড় জ্ঞানী কে আমি দেখবার চাই। আল্লাহ কেটা মাছ ভাইছে তোমার ঝুলির মধ্যে নদীর পাড় দিয়ে যাও, যেখানে গেলে মাছটা তাজা হয়ে যাবে ওখানে তার সন্ধান পাবা। তার সাথে একজন সাথী ছিল, এরকম বইছে দুজনে। মাছ যে ঝুলার মধ্যে থেকে বাইরে গেছে এটা খেয়াল করে নাই। কিছু দূর গেছে যায় দেখি মাছগুলো পিছিয়ে সাথে ওই মাছটা পানির মধ্যে লাফ দিয়া পড়ে যায়, পড়লে পরে একটা রাস্তা হয়ে যায়। ওই রাস্তা দিয়ে মুসা নবী আর যায়। যাইতে যাইতে যাই যে খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম জিন্দা বীরের সাক্ষাৎ, ওনার সাথে দেখা হয়েছিল না বাবা? ওখানে যায় কি আমি ঘটনা ছোট করে কই, যখন মুসা নবী তার সাক্ষাৎ নিলেন একটা নৌকা পার হইতেছিল, একটা কথা ছিল, কন্ট্যাক্ট ছিল। মুসা নবীরে খিজির বলছিল আমি তোমারে আমার কাছে রাখতে পারি, আমি যা করি বাধা দিবার পারবো না, আমি যা বলি যা করি প্রশ্ন করতে পারবো না। মুসা নবী কইছে হ ঠিক আছে করুম না, তারপর আমি আপনার কাছে থাকবো। একটা নৌকা দিয়ে পার হইতেছে, নৌকার মাঝি, নৌকাটা একবার নতুন চকচক। তো পার হলে নৌকায় পয়সা দূর লাগে না বাবা? তো পয়সার বিনিময় ওই যে ওনার হাতে যে লাঠি ছিল আশা, এটা দিয়ে নৌকার মধ্যে একটা মাইরে বুকলা করে ছেড়ে দিছে, মানে টাকা না দিয়ে নেমে গেল। মোসানবী কয় হুজুরিরা কি করলেন? টাকা তো দিলেনই না, নৌকাটা ভেঙে দিলেন। হুজুর বলে আমি এটা কইছি তুমি কোনো কথা কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কিছু দুর্গে আছে যাতে একটা ভাঙ্গা তালা মানে ভেঙে যেতেছে, করে ঠিক করো। ঠিক করেছে। কিছু দুর্গে আছে এক বাড়ি, ওই বাড়িতে যে থাকবো একটু খাইব রেস্ট নিব, সে বাড়ি একটা বাচ্চা পোলাপান ওরে দেখে যাই এই গলার মধ্যে টিভি দিয়ে মেরে ফেলাইছে। এইবার মুসা নবী কয় হাই হেরি এমন সর্বনাশ, এইবার মানুষও খুন করলো তারপরে আমি থাকবো? বলে হুজুর আপনি যা শুরু করছেন আপনার সাথে আমার থাকার কোনো কায়দা নাই, আপনি এগুলো কি শুরু করছেন? তখন খিজির বলে তোরও আমার রাহা দরকার নাই, এগুলো আমি কেন করছি তুই জানবি না? কয় কন? কয় নৌকাটা ভাঙছি, নৌপথে যুদ্ধ হইব, নতুন নতুন নৌকা ওই রাজাই খুঁজতেছে, যখন নতুন নৌকাটা পাইব রাজাই নিয়ে যাবো, আর চালাইতে পারবো না, এটা ভাঙ্গা দিছি, এরা নেবে না। এটা ভালো করছে না খারাপ করছি? কয় ভালো করছে। কই যে ভাঙ্গা বিল্ডিং আমাদের জোরাইলাম, কইটা যদি ভাঙ্গা যেত তাহলে ওটার মধ্যে গুপ্ত ধন আছে, এতিমের মাল, ভাঙ্গা গেলে মানুষ তারা নিয়ে যেত, আর এটা যে ঠিক করে দিলাম এটা ভাঙবো না নিব না। তাহলে পোলাপান মারলেন, কয় ও এখন বেহেস্তে যাবে বললে, আর যখন বড় হইব যৌবন প্রাপ্ত হইব ওর কারণে ওর মা ওর বাবা ওর 14 গোষ্ঠী দোজকে যাইব, ওরে মাইরে ওর 14 গোষ্ঠী আমি জান্নাতে নিলাম। ভালো করছে না খারাপ করছে? হুজুর ভালো করছে। এখানেও একটা বেলায়েতের পাওয়ার, কিন্তু এটা
এনে মনে করেন এক সময় এই রাজনৈতিক দল আছে না, একবার আওয়ামী লীগ শাসন করে, একবার বিএনপি করে, হ্যাঁ এরকম করে না। নবীদের ডিউটি যখন শেষ হয়ে গেছে, এখন হলো বেলায়েতের যুগ চলছে। এই বেলায়েতের যুগের যিনি প্রধান তিনি হলেন মাওলা আলী। সৃষ্টি জগৎ থেকে একেবারে যে কোরআনের মধ্যে 114টা সূরা, 114 সূরার মধ্যে সারমর্ম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হলো সূরা বিসমিল্লাহ। সূরা ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম হলো বেহরফটা, আর বেহরফের সারমর্ম হলো নিচের নুক্তা। তাই মাওলা আলী বলছেন আনা নুক্তাতুল তাহাতাল বা, ওই নিচের নুক্তাটা হলো আমি মাওলা আলী। যখন আমার দল মাওলা আলী কাবা ঘরে জন্ম নিলেন, জন্ম নিয়েই উনি কিন্তু মায়ের দুধ খায় নাই, এটা তো আপনারা জানেন। উনি আমার রাসূল পাকের জিহবা মোবারক চুষে খেয়েছিলেন। দলিল বলে সেখান থেকে ইলমে লাদুনী জারি হয়েছে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। যাই হোক আমার বন্ধুগণ, আপনাদের জানাই বেলায়েত এইটা কোনো বস্তুদারি নয়, ওরে কামাই করে অর্জন করতে হয়। বেলায়েত এরকম না, এই যে আমার বেলাটা একজনের দিয়ে দিলাম, ওইটা বাজনা শুরু করলো। আবার এরকমও আছে যারা আল্লাহর অলি, তারা একজন সাধারণ মানুষকে আল্লাহর অলিতে পরিণত করতে পারেন, এটা তার ইচ্ছাতেই পাওয়া। খাজা বাবা করছে না, ওই যে পৃথ্বীরাজ, তারপরে ওই কত কত জাদুগির অজয় পাল, হ্যাঁ এদের সাথে যুদ্ধ করছে না। যখন খাজা বাবার কাছে তারা সারেন্ডার করছে, খাজা বাবা তাদের প্রত্যেকে আউলিয়া বানাই দিছে। নারীদেরকে কিভাবে দিব, রাধান প্রদানের বাপটা কি? বাবারা এইটা কিন্তু এমন একটা বিষয় না, এই পুরুষের এক জায়গা দিয়ে এলো বেলায় ঢুকায়, নারীদের আরেক জায়গাতে ঢুকায়, জায়গা একটাই। বেলায়েতের যেই যেমন একটা উপমা দেই, স্বামী স্ত্রী মিলন না করলে কি বাচ্চা হয় বাবা? হবে? স্বামী স্ত্রী যদি তারা একত্রিত না হয় তাহলে কি পোলাপান হইব? আর যখন মিলন হয় তখনই হওয়ার সম্ভাবনা থাকে। গুরু আর শিষ্য এই দুজনে একটা প্রেমের মিলন আছে বাবা। কামের মিলনে যেরকম আপনি আমি হইছি, আর প্রেমের মিলন হবে জ্ঞান বুদ্ধি বিবেক তিনটা সন্তান। এটা হলো গুরুর জিহবা, এটা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জনি। গুরু জিহবা লিঙ্গ দিয়ে যে বীজ মন্ত্র ভক্তের অন্তরে কর্ণের মাধ্যমে বপন করবে, আর ভক্ত যদি তা আমল করে ওই আমল অনুযায়ী তার মধ্যে সন্তান জন্ম দেবে। আর যদি আমল না করে তাহলে হবে না। তারপরে বাবা যে পাগল ওয়াজ করে নিয়ে আসে না রাসূলে, আশেকে রাসূল, ওনারে খুঁজতে গেছিল 6 জন মানুষ। যাইয়া যখন নাকি ওয়াজ করে পাইছে, ওয়াজ করে পাওয়ার পরে ওয়াজ করার দিকে তাকাইছে, ওয়াজ করণীয় তাগো দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে ওই যে যারা 6 জনকে ছিল 6 জনে একজনের দিকে তাকায় দেখে আমরা সবাই একই রকম ওয়াজ করার মতো হয়ে গেছে। ওয়াজ করণী যখন 6 ব্যক্তির দিকে তাকাইছে, তাদের চেহারা সকলে বদলাইয়া সবার অর্থাৎ 7 জন একই চেহারার মানুষ দাঁড়ায় রয়েছে। এটা ওলিরা পারে যদি অলির মোহব্বতের মানুষ হওয়া যায়, আর তাছাড়া যতই চেষ্টা করে হওয়া যাবে। মারুফত, তারপর হলো ওহেদানিয়াত। বেলায়েতের জায়গাটা আরো অনেক উপরে, নবুয়ত বেলায়েত।
তো বেলায়েত যে করবে তরিকত হাকিকত ওহেদানিয়াত এইসব রাস্তায় যারা চলবে তারা রাগটাকে খাইয়ে ফেলতে হবে। সাধু সাধু হতে হবে। একটা হলো রাগ, আরেকটা হলো অনুরাগ। অনুরাগ থাকতে হবে, রাগটাকে খেয়ে ফেলতে হবে। কাম ক্রোধ হলো মায়া মত মাৎসর্য, ষড়টা রিপুকে যদি কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, পাওয়ার না থাকে, ধৈর্য না থাকে, সেই একজন তরিকতপন্থী লোকের দূরের কথা, সে একজন ভালো মানুষ। আলমাস ভাই, আমার খলিল বাবাজি, অনেক দোয়া ভালোবাসা রইল। আমাদের গান শুনতে আসছো, অনেক ধন্যবাদ। আলমাস ভাই খালি ফুসফুস ফেস ফেস ফুসফুস করতেছে, মানে কি যে একটা ভাব দেখাইতেছে। উনি যে এমন সে তার রাগ, এটি কি দেখাইতেছে? হ্যাঁ, মানুষ তারা খেপা, হ্যাঁ, মানুষ সারা খেপা রয়েছে। হ্যাঁ, হুদাই খেপা রয়েছে। আমি এ পর্যন্ত আপনি 2টা পালা শুরু হয়েছে, স্টেজ শুরু হয়েছে পর্যন্ত আপনি 60টা গান গাইছেন। প্রথম স্টেজে বন্দনা গাওয়ার পরে বড় পিরাউলিয়ার একটা শান করছিলাম। এই স্টেজে বৈশাখ কয়েকজন লোক আসছিল দরবারি কমিটির, বলল আরেকটা গান গান গাইয়া শেষ দেন। যখন করছে শেষ দেন আরেকটা গাইয়া, তখন আমি মনে জুয়েল ভাই, আমি মনে করছি কি আজানের সময় হয়ে গেছে, তাহলে আমার এই একটা গান গাইলে সময়টা আমার কভার হয়ে যাবে, পরে আবার গান শুরু হবে আলমাস ভাই থেকে। যখন একটা গান গাইছি, একটা গানের পাশায় মনে করলাম যে সময়টা শেষ হয় নাই, আরেকটা গান গাইলে শেষ হবে। এমন একটা সময় যদি আলমাস ভাইরে আমি ফ্লোর দেই, সুযোগ দেই, না পারবে পালা গাইতে, না পারবে পালার গান গাইতে, না পারবে 2টা কথা কইতে। সত্যি কথা যেটা মুখ আর অন্তর আমার 2 রকম না, আমার 1 রকম। যা বলছি সত্যি বলছি। তাই ওই সময় আমি একটা গান বেশি গাইছিলাম, যে এখন বোধহয় সময় নাই, আজানের সময় হয়ে গেছে, ওই গেল একটা। আর আরেকটা গান আমার এই যে গান গাইতে গাইতে যে ধোয়া লয় না মানুষের, যেমন আমার আলমাস ভাই একটা ধোয়া লইছে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। এটা কিন্তু গান না, গান গাইয়া এটা একটা ধোয়া লইয়া তারপরে প্রশ্ন উত্তর করে, এটা হলো শিল্পীদের নিয়ম। তো এই যে গাইছে না, তো আমি ওই রকম একটা ধোয়ার মতো, কি সাফায়াতের কান্ডারি রাসুল আল্লাহ। এখানে একটা গান বেশি হয়েছে, আপনি 60টা গাইছেন। ওকে, আমি যদি 60টা গায়ে থাকি, আপনি 14টা গাইতেন, গেলেন না কেন? আপনি 14টা, আপনি না করছে কেটা? এই ফুলানি ফাপানি আপনি দেখাইতেছেন কি? ব্যাপারটা কি? আপনি বেলায়েতের পাল্লা নিয়েছেন, তরিকতের একজন লোক। তো আবার ঘোষণা কিন্তু করছে যে আজকে গান গাবে কে? সাধক আলমাস সরকার। মনে আছে আপনাকে কারো ওইটা যে ঘোষণা দিছিল? আমি না শুনে অনেক খুশি হয়েছি যে সাধক আলমাস সরকার, কত সুন্দর নামের আগে পদবিটা দিছে। হ্যাঁ, এই কথা সাধক হইয়া আপনি যদি এমন রাগ গোসা দেন তাহলে কি চলে? এই বেটা, তো যাই হোক, রাগারাগি চেতাচেতি করে কোনো লাভ নাই। অনেক কিছুই রাগারাগি করছে, বিষয়টা আসলে এরকম না। রাগানোর জন্য খেপানোর জন্য কয়, উনি হলো মুরব্বী মানুষ, আমার কোনো সুযোগই দেয় না। আমি বলে সুযোগই দেই নাই। আমার কাছ থেকে সুযোগ বাংলার শিল্পীরা যত পাবে, বাংলাদেশের অন্য কোনো শিল্পীর কাছে পাবেই না। কারণ আমি নিজের সুযোগ না নিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। এটা হইলো আমার অভ্যাস। তো আপনি আজকে আমাকে বললেন আমি সুযোগই দেই না, আমার বয়স হয়ে গেছে। বয়স হইলে মানুষে কি করে না করে নিজেও বুঝে না। কই গেল রে হের পোলাটা? এর বয়স কত? এই আলমাস ভাই, আপনার বয়স কত? 52? 52? আপনার 52 বয়স, আর আমার হলো 61 বয়স। কত বছর ছোট বড়? 10, চলতেছে 61। তাহলে উনি আমার চাইতে 10 বছরের ছোট। আমারও যদি বুইড়া কয়, তো আপনি ওনার উঠতি বয়স।
আমার বুইরা কয় 10 বছরে বেশ কমে, তাহলে আপনি কি ডাইটা একবার হিসাব করছেন? কয় হ্যাঁ, গানের বয়স কত, গানের বয়স কত? আমার গানের বয়স প্রায় 52 বছর চলতেছে, প্রায় 52 বছর আমার গানের বয়স চলতেছে, চলতেছে অলরেডি রানিং চলতেছে। তা আপনি বুইরা মুইরা যে কইলেন, যা কইলেন ভালোই কইলেন, সব বড়া। নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, মানুষ ভেসে এলো রে, এলো রে মদিনায়, মানুষ ভেসে এলো রে, এলো রে মদিনায়, মানুষ ভেসে এলো রে। মানুষের রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে, মানুষের উদাহরণ করে খোদে খোদাই খেলা করে, মানুষের রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে, নয়ন ফুটিলে পরে, নয়ন ফুটিলে পরে, আখি ফুটিলে পরে, দেখবি সেই রূপ নিরালায়, দেখবি সেই রূপ নিরালায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে। হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলে, নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে বুক ভাসায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে। আমার নবী কখন পুরুষ কখন নারী, ডাকলে যাই চণ্ডালের বাড়ি, কখনো পুরুষ কখনো নারী, ডাকলে যায় চণ্ডালের বাড়ি। কখন পুরুষ কখন নারী, ডাকলে যাই চণ্ডালের বাড়ি, কাঙাল ভেসে রাজভিখারি, কাঙাল বেশে রাজভিখারি, কাঙাল ভেসে রাজভিখারি, ঘরে ঘরে নাম বিলায়, ঘরে ঘরে নাম বিলায়, মানুষ ভেসে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে। কখন সাজে রাখাল ছেলে, কখন থাকে মায়ের কুলে, কখন ছাড়ছে রাখাল ছেলে, কখন মায়া মায়ের কোলে, নবীজি নবীজি ও নবীজি, কখন সাজে রাখাল ছেলে, কখন মায়া মেনার, কখন সাজে রাখাল ছেলে, কখন মায়া মেনার কোলে, ভক্তি ভরে কেউ ডাক দিলে, ভক্তি ভরে কেউ ডাক দিলে, মধুর রূপ তারে দেখায়, মধুর রূপ তারে দেখায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে। দেওয়ান মালিক বলে আমি তোমার
তুমি নবী হও গো আমার বলে বলে আমি তোমার তুমি নবী হও গো আমার দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার জন্ম মরণ করই উদ্ধার জন্ম মরণ করই উদ্ধার মুক্তি চাই চরম তলায় মুক্তি চাই চরম তলায় মানুষ বেশে কে এলো রে মদিনা মানুষ কে এলো রে মানুষ কে এলো রে মদিনা মানুষ বেশে কে এলো রে ইয়াবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে হ্যালো সাউন্ডটা চাপা হয়ে গেছে হঠাৎ করে হ্যালো হ্যালো তোমরা একটু মানে হ্যালো ওকে ঠিক আছে হ্যাঁ ও মিছে ও মিছে ও মিছে ও মিছে 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 ও মিছে কইর না এমন বড়াই ও মিছে কইর না এমন বড়াই মনে ভাবছো তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাবছো তোমার মতো বাবু নাই কইরো না আমার বাড়াই কইরো না আমার বাড়াই মনে ভাবো তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাবো তোমার মতো বাবু নাই কত বাবু আইলো গেল তারা কেহ না দুনিয়ায় রইলো কত বাবু আইলো গেল তারা কেহ না দুনিয়ায় রইল তো বাবু আইলো গেল তারা কেহ না দুনিয়ায় রইল অবশেষে স্থান পাইল অবশেষে স্থান পাইল এই গোরস্থান শ্মশান গলায় মনে ভাবছো তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাবছো তোমার মতো বাবু নাই কইরো না আমার বাড়াই কইরো না আমার বাড়াই মনে ভাবো তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাবো তোমার মতো বাবু নাই আমার রাজা সরে কিছু বলে গেছে ধীরে ধীরে বলবো কথা আপনাদের কাছে কই আজকে কোনো কথা বলবো না এই আসরে কিন্তু কথা হাড়ি ভাঙ্গা দিছে শুনলেন নি আসরে কি কই আজকে কথা কব না মনে মনে কইলাম যে কথা না কইলে হইব কেমনে কই আজকে খালি কথাটি কইলাম এই যে ইউটিউব চ্যানেলগুলি আছে যদি আমি কথা না কই তাহলে কইবা আলমা সরকার একের হইয়া পড়ছে এর লেগে ইউটিউব চ্যানেল দিয়ে আসছে মানুষের জন্য এই কথা না কইতে পারে তো তো আমার বাদ ভাঙবো এর জন্য আমি কথা কইছি কোন কথা কইবেন আপনি না কইবেন আপনি এক মুখে কি আর দুই কথা চলে আপনি এমন কি কারণে কথা কইবেন না আপনার কেউ তো কোনো মন্দ বলে নাই আমি আপনার প্রতিপক্ষ শিল্পী আমিও বলে নাই কমিটিও বলে নাই শ্রোতাও বলে নাই বলবেন না এইটাই বলেন কেন আবার বলা শুরু করলে থামেন না এইটাই করেন কেন কি সব কিছু এভারেজ থাকতে হয় মানে এমনভাবে বলতে হবে যা বেশিও না একেবারে কম না তবে বাউল বিচার গানটা এরকম গান বাবারে বেটা ছিল সারা পণ্ডিত ছোট এই সারা পণ্ডিতে কি করতো সারা ভাঙ্গা টুপার মধ্যে থুই তো একটা টুপাই তো কেউ জিগাইতো পণ্ডিত সাহেব আজকে তারিখ কত কই ঘরের থেকে দেখে আসি ঘরে যায় গিয়ে দেখে এক টুপার থেকে যে আরেক টুপায় থুই
এই টুপায় কয়টা চারা আছে? গুন্নে দেহে 3টা আছে, 5টা আছে। কয় ভাই 5টা চারা দেখলে কয় আজকে 5 তারিখ। তো এরকম করে মনে করেন 28, 29, 31 পর্যন্ত হয় গণাটা। তো একবার ওই হের এক নাতি ছিল, নাতিতে ওই চারা খেলে না পোলাপানে, চারা খেলতে গিয়া চারা হাইরা সব মনে মনে করেন তো চারা নাই, কি দিয়া খেলমু? তো দাদার যে ঘরে চারা আছে টুপার মধ্যে ওই চারাটি লয়ে আসি, ওই চারা নিয়ে এসে খেলে দিও হাইরা গেছে গা। আর খেলাধুলা তো শেষ হয়েছে, মনে পড়ছে আমার দাদাই তো ওই চারা দিয়া তারিখ গুন্ডা কয়। তো চারা না থাকলে আমার দাদা তো মুশকিল হয়ে যাব। করছি কি একটা পাতিলা ঠাস ঠুস ভাঙ্গা কতটি চারা 2টার ভিতরে ভরে থুয়ে দিছে, একেবারে টুপা মানে 2 টুপা ভরে থুয়ে দিছে যে চারার আর সমস্যা হবে না। এক বেটায় কইতাছে, পণ্ডিত সাহেব আজকে কয় তারিখ? কয় ঘরে গিয়ে দেখে আসি। ঘরে গিয়া দেখে 2 টুপা বুঝাই চারা। মনে মনে কেমন হইলো, কেন থাপ্পাত দিয়া 3 খাবলা ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে গুন্না দেহে 45টা তারিখ। কয় আজকে 45 তারিখ। কয় বাইটা কি কন? 28 শুনছি, 29 শুনছি, 31 শুনছি, আজকে 45 তারিখ। এই তো জীবনেও শুনি নাই এমন। এটা কেমন তারিখ কইলেন? কয় ধর্মিয়া কথা কইও না, তাই তো 3 খাবলা ফালাই দিছে। বাউল বিচার গানটা হইলো এইরকমই, 3 খাবলা ফালাই দিল 45 তারিখ হয়। কথার শেষ নেই, কথা দিয়ে মালা গাঁথতে হয়, এই হইল অবস্থা। কইরো না এমন করে রে, কইরো না এমন করে, মনে ভাবো তোমার মতো ভাবো না। এই ভাই রে ভাই, মনে ভাবো তোমার মতো ভাবো না। আমারে একটা কথা বলে গেছে তিনি, ওই যে হুজুরে বলে বাচ্চারে মারছে, এটা আমিও দেখছি। এটা না, এই জিনিসটা আমার চোখে কয়েকবার পড়ে, আর আমি এটা মানে দূরে যাই, এটাকে আমি দেখতে পারি না, অনেক কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এইরকম পোলাপান মারলে চলবো? আপনি কি দিয়া কি কইলেন? আমি তো কিছু বুঝলাম না। কি আপনি গরুর ঘরে কি ঘোড়া দিতে চান? নীরবতা পালন করে শোনে না সে কান। কোথায় সেই হুজুরে মারছে বাচ্চা, আমারে কেন দিলেন তুলনা? আমি কি হুজুর কিনা? আপনার মনের ভাবনা কেন এখন? এই পর্যন্ত বলবো না আর তারে, এইবার সুন্দরভাবে জিজ্ঞেস করে জবাব দিব তারে। বলে কোনবা রঙে বাইন্ধাছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে। এই গানটা গাইছেন কেন? অর্থ খুঁজে পায় না। পাইনি উনি আর কিছু না খুঁজে পাইয়া, এই বেটা কয়ে দিব কিন্তু। কয় কি কবি? কয় তোর বাপে যে হজে গিয়া মইরা গেছিল, এই কথা কয়ে দিব। কিছু আর খুঁজা না পাইয়া আমার লোকে চেতবো, আর একটু চেতটা বাড়াইব কি দিয়া। কয় আপনি এটা কি গান গাইলেন? কেন গাইলেন এই গানটা? কোনবা রঙে বান্ধাছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি। কোনবা রঙে আমি নবুয়তের পালা নিছি। নবুয়তের মালা মানে পালা মানে সারা পৃথিবীর শরীয়ত ভিত্তিক মৃত্যুর কথাটা, মরণের কথাটা, আলোচনাটা আমি করতে পারবো নবুয়তের পালা নেওয়াতে। নবীর গান গাইতে পারবো, মরণের গান গাইতে পারবো। তাই আমি এটা উপদেশমূলক। কোনবা রঙে বান্ধাছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি। হারেরও ঘরখানি চামড়ার ছাউনি বন্দে বন্দে জোড়া। কি এটা উপদেশ যে এই যে মাটির ঘর, এই মাটির ঘরটা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আমার কিছু ভালো কর্ম দুনিয়াতে রেখে যেতে হবে। হোক সেটা নবুয়তের কর্ম, হোক সেটা বেলায়েতের কর্ম। আপনি ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। এই জায়গায় আর কথা বাড়াইলাম না। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, এই নবী একটা বিচার করেছিল। 7 বছর বয়সে এমন সুন্দর বিচার করলো, এমন বিচার আর দুনিয়ায় কেউ করতে পারলো না। 7 দিন বয়সে কি বিচার করেছিল বলেন গো এখন? আমার দয়াল নবী যখন এতে আবির্ভাব হয়েছিল, দাই হালিমা নবীজিরে তার বাড়ি নিয়ে গেল। দাই হালিমার আরও একটা সন্তান ছিল ভাই,
আমার নবী যদি দাই হালিমার দুগ্ধ পান করে হাই, তাহলে ওই সন্তানটা কি পান করবে? নবী ভাবে মনে মনে, এইখানে সঠিক একটা বিচার করছে, শোনেন বন্ধুগণে। দাই হালিমার বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে আমার দয়াল নবী দাই হালিমার আর একটা ছেলে আছে, শিশু বাচ্চা দুগ্ধ পান করে। আমার নবী ভাবে আমারে তো লালন পালন করার জন্য মা জননী আমাকে এখানে নিয়ে আসছে, আমি যদি মায়ের 2টা স্তনের দুগ্ধ পান করি তাহলে আমার যে ভাই দুধ ভাই সে কি পান করবে? তখন আমার দয়াল নবী একটা দুগ্ধ পান করছে, যতদিন মায়ের দুগ্ধ পান করার প্রয়োজন হয়েছে আরেকটা দুগ্ধ পান করে নাই। কেন করে নাই? আরেকটা দুগ্ধ রেখে দিছে দাই হালিমা মা জননীর, আরেকটা দুগ্ধ রেখে দিছে তার দুধ ভাইয়ের জন্য। এই 7 দিন বয়সে সে সঠিক একটা বিচার করেছিল আমার নবীজি। আহারে কবর দেখে দয়াল নবী হাসে, এক লোক গিয়া কান্নাকাটি করে, বলে কেন হাসে কেন কাঁদে বলে দেন আমারে। আমার দয়াল নবীর বিবি ছিল খাদিজাতুল কুবরা, যাহার নাম। এই খাদিজাতুল কুবরার কিছু কথা বলবো গুণধাম। খাদিজাতুল কুবরা যখন এই পৃথিবীতে চলে যাবে আমার নবীকে ডেকে বলছিল, নবী গো আপনার কাছে আমার একটা আর্জি, আমার একটা দরখাস্ত। বলে কি দরখাস্ত? বলে নবী গো আমি যখন মারা যাব আমার কবরটার ভিতরে আপনি একবার কিছুক্ষণ শুয়ে আসবেন। বলে কেন? হয় নবী গো আমার যদি কবর আযাব হয় এই দুনিয়ায়, তার থেকে মুক্তি পাবো আপনি শুইলে আমার কবরেতে হাই। এই কথা বলিয়াই আবার বলে খাদিজা তখন বলে আমি মারা যাওয়ার পরে নবী করবেন আরেক ঘটনা। কি ঘটনা? আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের চাদর দিয়ে আমার জানাজা পড়াইবেন। এই আপনার এই দাবি গো হুজুর, আপনি শুনে নেন। ও হুজুর আরো একটা দাবি আছে বলি আপনার ঠাই। আমার কবর থেকে 40 কদম দূরে যায় মানুষ সবারে জানাই। যখন 40-41 কদম দূরে যায় তখন মুনকির নকির ফেরেশতা এসে সওয়াল জবাব করে, প্রশ্ন করে, আর সেটার উত্তর দিতে হয়। ও নবী আপনার কাছে আমি দয়া চাই, আপনার কাছে আমি দরখাস্ত করি। সবাই চলে আসলো, নবী গো আপনি আমার কবর থেকে তখন আসবেন না। যদি আমি ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে না পারি দয়াল, আপনি সেই দিন আমার প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিবেন। এই আমার 3টা ভয় নবী, আপনি আমার এই কাজগুলি করবেন, দয়া করে আমাকে ওয়াদা দেন, জবান দেন। নবী বলছে তাই হবে। যেই দিন আমার নবীর সাথে তাহেরাতুল কুবরা হ্যালো হ্যালো, হ্যাঁ থাক, এভাবে রাখো। মানে কথা না কইলেও কইতে হয়, এরকম কিছু জায়গা পরিস্থিতি বাধ্য করে, এরকম আছে না বাবা? পরিস্থিতির কারণে অনেক সময় কথা যেখানে বলা চলে না সেখানেও মানুষ কথা বলে বলে। তো যেভাবে আমাদের কথাগুলি চলতেছিল চলছে, আমার মনে হয় আমরা কোনো ফায়সা লাভ করি না বাবা। ভালো যে দিকটা ওইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো একটা কথা তিনি আমাকে, আমার বোকালটা আগের মতো নাই বাবা, ওই যে একটা মিষ্টতা ছিল। হ্যাঁ হ্যাঁ একটা ঠিক আছে। কয় যখন ঘোষণা করে সাধক আলমাস, খুশি হইলাম। কিন্তু ওই যে শরিয়াত তরিকাত হকিকত মারফত ওয়াহদানিয়াত এটা কয়ে সেটা কইছে না, যার আছে রাগ, কয় যে রাগ কমাইতে পারলো না সে ভালো মানুষই হইতে পারলো না। কথা কিন্তু খারাপ কয় নাই। রাগটা কি মানুষ একলাই করে না কেউ করায়? কিরে বাবা
কি এই যে ইব্রাহিম ভুক্তভোগী, হ্যাঁ? আরে বাবা রে বাবা, মানে নিজের জন্য 16 আনা, পরের বেলায় 2 আনাও নাই। এই জন্য কথা কইলাম, আপনার বেলায় 16 আনা, কিন্তু আমাকে বেলা যে 2 আনাও মনে থাকে না, এই জন্য কথা না বইলে পারে। আর আমি আপনার একটা কথা কই, দেখেন পীর মুর্শিদ রাগ না, এটা ঠিক আছে, এটা মেনে নিলাম, আপনারা মানছেন নি বাবারা? খাজা বাবা হুজরাখানায় ধ্যান করতেন, হুজরাখানাতে ধ্যান করে যখন উনি বের হইতেন, যেদিকে তাকাইতেন, যার দিকেই তাকাইতেন, ওইটা গইলে পানি হয়ে যেত। তো খাজা বাবা চিন্তা করলো, যেদিক তাকায় সেদিক পানি হয়ে যায়। ভক্তরা বলল, হুজুর আপনি হুজরাখানা থেকে যখন বের হন, জালালি মেজাজ নিয়ে যেদিকেই তাকান সব পানি হয়ে যায়, আমরা এখন কি করব? তো খাজা বাবা কইল, আমি যখন হুজরাখানাতে বাইরে, তখন তোমরা কিছু পাথর জোগাড় করে রাখবা, আমি পাথরের দিকে নজর করব, পাথরগুলি পানি হয়ে যাবে। তো বেলায়েতের লোকের রাগ আছে বাবা, যদি কোনো তাকায় তাহলে ওটা কিন্তু পানি হয়ে যাবে, আমরা দেখাই না কি বাবা। আর আব, আতস, খাক, বাত, নুরে, সাফা, এই 5 জাত না? এই 5টা জাতের মধ্যে নূরের মধ্যে কে? আমার রাসূল, আমার দয়াল নবী। আতসে আলী, আতস মানে কি? আগুন। হ্যাঁ, আগুনের ঘরটা হলো মৌলা আলী। তা আমাকে রাগ থাকবো না, থাকবো আনেন নাকি? মৌলা আলী কতগুলো যুদ্ধের নেতৃত্ব করছে, কি করছে না বাবা? মৌলা আলী আমার রাসূলের হুকুমে উনি সব যুদ্ধের নেতৃত্ব দিতেন। উনি যখন জুলফকার কাঁধে নিতেন, হাতে নিতেন, পৃথিবীর কোন শক্তি তার কাছে টিকে থাকতে পারতাম। এটুকু শেয়ার দিলাম, এখন একটা গান গাই। মৌলা আলী প্রশ্ন করেছেন, ওই যে আমি কইছিলাম না পোলা বান্ডে যদি আশ্রাম তাহলে মরে যাবো না, এই জন্য এখন কুস্তি মারামারির প্রশ্ন করছে। এই মারামারি করে কে বেলায়েত হাসিল করছিল দেখছেন? আচ্ছা আমি বলার চেষ্টা করব। আর একটা প্রশ্ন, এক গুরুর সন্তান মাইরে ভালো, গুরু কয় ভালোই করছে, আর একটা মারছে কয় ভালোই করছে, কারণটা ছিল কি? আর যারা মারে তারা উপহার পা, কারণ কি? ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, মন তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, তুমি জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার ওরে মনে জাগবে আনন্দ, একবার তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার
প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বাজান উথলিবে প্রেম তরঙ্গ পাপী দেহ শুদ্ধ হবে জানো না রে কিসে গুরু ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মতো কিসে গুরু ভজন হবে উনি বলেছেন যদিও দেখো ছাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারে অমূল্য রতন তাই যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ তাকে বুকে চড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র তোমার বলে জাগে আনন্দ তাকে বুকে চড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ জানিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে বাজান উথলিবে প্রেম তরঙ্গ পাপী দেহ শুদ্ধ হবে প্রেম সোহাগে কাছে পেলে প্রিয়া কিংবা প্রিয় গোবিন্দ জানে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগে কাছে পেলে গোবিন্দ জানে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সতে দাও মুর্শিদের ভোগে মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও গুরুর সদে মুখে যাহা মিঠা লাগে সপে দাও মুর্শিদের ভোগে প্রাণ কান্দে যাহার লাগে এই প্রাণ কান্দের বাজান ভজন কান্দে যাহার লাগে তার পূজাতে হাত মোচে সবার সাথে গোপন পীড়িত যার সাথে যারা দান প্রদান তার প্রতিমায় পূজা দিতেই লাগে না ধর্মের ভেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যারা ওরে বাজান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান আছে পঞ্চরস একত্রে করে মানব হারিতে ভরা পঞ্চরসে ভরা মানব হারিতে ঝরা পঞ্চরস একত্রে করে মানব হারিতে ভরা রাধা পল্লবে কয় খেলো যারা পল্লবে কয় রাধা পল্লবে কয় খেলো যারা প্রেমের মারা মরছে ভবে যারা
আজকে একটা কিছু হইয়া যাবে, একটা কিছু হইয়া যাবে নববেলার গানে রে পাখি খাঁচা ছেড়ে উড়ি বেয়াস মানে রে পাখি খাঁচা ছেড়ে উড়ি বেয়াস মানে। ও আজকে একটা কিছু হইয়া যাবে, একটা কিছু হইয়া যাবে যাই হোক আমার বন্ধুগণ, আপনাদের জানাই ধন্য বাবার পুণ্য বেটি, ধন্যবাদ জানাই। 52 বৎসর গানের বয়স, আমারও 52 হয় নাকি, এরকমই আর কি। আবার যোগ বিয়োগ করে 9 কম পড়ে যায়, মানে আমি 9 বছরের কম। এটা দুনিয়া আসার বয়স নাকি, কিন্তু রুহু কিন্তু আল্লাহ একই সময় একই দিনে সৃষ্টি করেছে। ওই জায়গায় কে বড় কে ছোট কে হিসাব করে কিরে বাবা। এমনি যাই হোক না, আপা একটু সরল টাইপের মানুষ, এটাই বাস্তব ভালো। কিন্তু যে সরল মানুষ হে কিন্তু অনেক সময় ভুলে যাওনি কি করতেছে, তাই না? সরল মানুষের কিন্তু এই বিপদটা আছে। এই যে গান গাইতেছে 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 গাইতেই আছে, হ্যাঁ, এই সরলতায় আর একটা মানুষ মরে যায়। এই জন্য কথা কইছি, আর কইতাম না। এখন হলো মারামারি করে, কাটাকাটি করে, বেলায়েত লাভ করেছিল। এটা আমার কাছে জিজ্ঞাসা ছিল। জোনায়েদ বগদাদির নাম শুনছেন না বাবারা? ওনার বাড়ি ছিল বগদাদ, এই জন্য জোনায়েদ বগদাদি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কুস্তিগির ছিল জোনায়েদ বগদাদি। তো রাজকোষের ভান্ডার থেকে সে বেতন পাইত, রাজার আশ্রয়ই থাকত। তো রাজা একদিন ঘোষণা করছে, আমার জোনায়েদ রে কুস্তি খেলে হারাই দিতে পারবে এমন যদি কেউ থাকে, আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। বাগদাদের সকলেই, আরবের সকলেই জানে জোনায়েদ বগদাদির উপরে কোনো কুস্তিগির নাই। এই জন্য রাজা এই ঘোষণাটা দিচ্ছে বাবা। আমার নবী বংশের একটা লোক, খুব গরিব, তার ঘরে কোনো খাবার নাই। চাল আনলে ডাল আনতে পারে না, ডাল আনলে লবণ আনতে পারে না, লবণ আনলে তেল আনতে পারে না। এরকম একটা অবস্থা অনেক দিনের মধ্য দিয়ে টানাটানি সংসার চলতেছিল। এক সময় ঘরে কোনো খাবার নাই, পোলাপান কান্নাকাটি করে। বাবা মার সামনে যদি পোলাপান ভাতের জন্য কান্দে, এখন কিন্তু ভাতের অভাব নাই। না না, এই 40-50 বছর আগে ভাতের অভাব ছিল কি বাবা? বাবা এটা আমি দেখছি আমার নিজের চোখে। মানুষ একটু ফ্যান খাওয়ার জন্য মাইসে বাড়ি কাম করতো, আর এখন আল্লাহ তাআলা ভাতের অভাব রাখে নাই। সেই সন্তান ভাতের জন্য কান্নাকাটি করে। মা কি করবে? মা তো রুচি করতে পারে না। বাবার কাছে বলে বাবা খুব দুর্বল, রুগ্না মানুষ, কাম কাজ করতে পারে না। এখন খাবার দিতে পারে নাই। এক এক সময় বাবায় ভাবে আমি যে আত্মহত্যা করে মরে যাবো, ফোলা পান্ডা খাবার দিতে পারি না, এরকম চিন্তা ভাবনা অভাবী মানুষ যারা তারা করে। দেখবেন অনেক সময় এরকম টেলিভিশনে পেপার পত্রিকায় খবর আছে, মহিলারা ঋণ আনছে, ওটা দিয়া পারে না, যদি বিষ খাইছে, এরকম আছে না? এরকমও হয়। তো কি হয়েছে? ওই ঘোষণাটা আমার নবী পরিবারে যে জন্ম নিয়েছিল ওই গরিব বেটাটা শুনছে। তো মনে করছে এমনি আত্মহত্যা করলে বেশি খারাপ করব। ওর চাইতে এত বড় কুস্তিগির জোনায়েদ বগদাদি, আমি যদি তার সাথে কুস্তি খেলে মরে যাই, মাইসে আমার খারাপ কইতো না।
তো কুস্তি খেলতে গেলে আগে কিন্তু নাম লেখান লাগে। তো ঢোল দিতেছে, হঠাৎ করে ওই ঢোলের সামনে যাই আমার নবী পরিবার লোকটা দাঁড়াইছে। ভাই কিসের ঢোল দাও? ঢোল দেই জোনায়েত রে যে কুস্তি খেলে হারাই দিতে পারবে, রাজা বলছে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। ভাই আমি কুস্তি খেলবো। যারা ডোলাই দেয় ওরা দেখে দিছে হাইসা কি কয়, আরে উকুনের মতো মানুষ জোনায়েত ফুক দিলে পরি দেবো কা, আর ও জোনায়েত লাগে কুস্তি খেলবে? কয় না ভাই আমি খেলবো। তো নাম লেখা নিছে। এবার যখন আবার খেলার মাঠে গেছে, যা দেখবেন খেলার মাঠে গেলেও কিন্তু প্লেয়ারের পরিচয় করে না বাবা? রাজা তো তার আসলে বসে রয়েছে। জোনায়েতের সবাই চিনে, কিন্তু আমার নবী পরিবারের ওই বেটারে তো কেউ চিনে। যখন পরিচয় করছে আজকের এই লোকটা জোনায়েতের সাথে কুস্তি খেলবে, রাজা হাইসা দিছে, কই কি পাগল, ওর গায়ে তো কোনো শক্তি নাই। আমার জোনায়েত যদি একটা ফুক দেয়, একটা ফুক দিলে উইরা যাবে, কুস্তি খেলে কি বলবে? তো কুস্তি খেলার একটা নিয়ম আছে বাবা, দেখবেন প্লেয়ার আগে এক জায়গায় করে, এক জায়গায় করে একটু কোলাকুলি বুকে বুকে বুক মিশায় না বাবা। যখন বুকে বুকে বুক মিশাইছে আমার নবী পরিবারের ওই লোকটা এই সুযোগটা গ্রহণ করছে। দেখবেন বাবারা, বুকের সাথে বুক মিলে মুখটা কিন্তু কানের করে যায়। হ্যাঁ, যখন মুখটা কানের করে গেছে বলতেছে, জোনায়েত আমি জানি তোমার সাথে কুস্তি খেলে আমি জিততে পারবো না, তারপরেও কেন আমি তোমার সাথে কুস্তি খেলতে আসছি জানো? আমার ঘরে কয়েকটি বাচ্চা অনেক দিনের অনাহারে, আমার ঘরে কোনো খাবার নাই, এই জন্য আমি কুস্তি খেলতে এসেছি। তারপরেও একটা কথা, আমি হইলাম নবী পরিবারের লোক, নবী বংশের লোক। তুমি যদি আমার দয়াল নবীকে সম্মান করে আজকে হেরে যাও, তাহলে কাল হাসরের দিন আমি আমার দয়াল নবীর কাছে যাইয়া তোমার জন্য সুপারিশ করব। জোনায়েত বলে, সারা জীবন তো কুস্তি খেলে জিতলাম, একদিন দেখিনি আমার নবীর মহব্বত হাইরা। তো জোনায়েত বলতেছে, ভাই যখন কুস্তি খেলা শুরু হবে, বাঁশি দিবে, তখন তুমি শুধু আমাকে ধরবে, আমাকে ধরলেই আমি মাটির মধ্যে পড়ে যাব। যখন প্রথমবার ধরছে, ধরার সাথে সাথে জোনায়েত মাটির মধ্যে পড়ে গেছে। সব লোক হাইসা দিচ্ছে, কিরে আশ্চর্য। তো একবার না, দুইবার না, তিনবার করতে হয়। আর একবার ধরছে, দ্বিতীয়বারও জোনায়েত মাটির মধ্যে পড়ে গেছে। রাজা বলে, একবার না, দুইবার না, অন্তত তিনবার ফাইনাল করতে হবে নাকি বাবা? তৃতীয়বার যখন আবার ধরছে, ধরার সাথে সাথে জোনায়েত মাটির মধ্যে পড়ে গড়াগড়ি খায়। আর উপস্থিত যারা কুস্তি খেলা দেখতে আসছিল, তাদের প্রত্যেকের পায়ের জুতা খুলে সেদিন ওই জোনায়েতের গায়ের মধ্যে মারতেছিল। জোনায়েত মাথাটা নিচে, সে খেলার মাঠ থেকে বেরিয়ে যায়। আর রাজা ঘোষণা করে, জোনায়েত যেন আমার এখানে না থাকতে পারে, আমার কলঙ্ক করে ফেলেছে। জোনায়েত নিজের বাড়িতে যাইয়া দেশের সবাই তার জুতা মানে থুতু দেয়। এই দুঃখে জোনায়েত রাত্রবেলা যখন শুইছে, বাবা ঘুম তো আসে না, দুই চোখের পানিতে জোনায়েতের বুকটা ভেসে যাচ্ছে। হঠাৎ করে একটু তন্দ্রা ভাব হয়, আর মদিনা থেকে আমার দয়াল নবী জোনায়েতের ঘরের মধ্যে যায়, বলে, জোনায়েত রে, তুই আমি নবীকে যে সম্মান করছিস, আমার নবী পরিবারের উপরে যে তুই দয়া করছিস, মহব্বত করছিস, এই জন্য আমি মদিনায় থাকতে পারি না, আমি তোর ঘরে চলে আসছি।
হায় আমার বুকে আয়। বুকের মধ্যে ধরে চাপ দিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহর ওলি হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি বুঝলাম আমরা? আমার দয়াল নবী এবং নবী পরিবারকে যারা ইজ্জত করলো, যারা সম্মান করলো, যারা ভালোবাসলো, আমার নবী তো তাদেরকে সব বেলা দান করে দিল। কি বাবা, আর এখন কি সেটা আছে? এখন আমাদের মধ্যে একদল মৌলবী বেরিয়েছে বাবা, এরা নবীর মোহাম্মত তাদের মধ্যে নাই, নবীকে ছোট করে দেখে, নবীকে মাটির মানুষ বলে, বলে ও নবী আমাদের মতো মানুষ। ও ভাই, নবী যদি তোমার মতো মানুষ হয়, আমার নবী তো এই শাহাদত আঙ্গুলি ইশারা করে যাত্রা 2 খণ্ড করছিল, তোমরা করো দিই পারো না। কি বাজায় আমার দল নবী একদিন মৌলা আলীর উরু মানে এই যে গিরা থোড়া, এর মধ্যে মাথা রেখে একটু ঘুমাইয়ে গেলে আসরের নামাজের আজান হইল। আমার দয়াল নবী ঘুমিয়ে আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিছে, আমার রাসূল চোখ খুলছে। রাসূল বলে, আলী এটা কোন ওয়াক্তের আজান? তো মাগরিবে। কয় আসরের নামাজ পেরিয়ে গেছে? কয় জি। আমার রাসূল একটু হাসি দিল, হেসে দিয়ে বললেন, আলী তোমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, সে নামাজটাকে তোমার পড়তে মন চায়। মৌলা আলী বলে, হুজুর পড়তে তো মন চায়, কিন্তু সময়টা। আমার রাসূল হাত ইশারা করলেন যে সূর্যটা ডুবে গেছে, ওই সূর্যটা উঠে আবার আসর হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীরে ওরা কয় আমাগো মতো মানুষ। আমার নবীর নামে আল্লাহ দরুদ পড়ে। আমার নবী যখন মেরাজে গেছে, তখন পায়ের জুতাটা যখন আরশের কাছে চলে গেছে, আরশ উঠবে, আমার রাসূল জুতা খুলতে গেছিল। আমার আল্লাহ বলে, দোস্ত রে, তুমি তোমার জুতাটা খুইলো না, কারণ তোমার পায়ের যে ধোলা, এইটা পাওয়ার জন্য আমার আরশ ব্যাকুল হয়ে আছে। ওই ধোলা পাইলে তারা ধন্য হয়ে যাবে। আমার নবীজি জুতা পাই করেই গেলেন, সরাসরি দেখলেন। আপনারা কেউ দেখছেন নবীরা? ওরা যে কয় আল্লাহ দেখছে। আমার রাসূলের কাছে ওহী আসে, ওদের কাছে কি আসে? আসে না। এদের থেকে সাবধান যেন আমরা থাকি। বাজাও। যাই হোক আমার বন্ধুগণ, আপনাদের জানাই, ওই যে গুরুর সন্তান মারে গুরু খুশি হয় কেন? তাই দুইটা জবাব আছে। এরকম ঘটনা অনেক ঘটছে। এক আউলিয়া তার 10টা সন্তান নিয়ে উনি বনের মধ্যে যাইবার লাগছিল। ডাকাতের সর্দার ধরছে, ধরে কয় কি আছে দিয়ে দে। আর আউলিয়া একটা স্যার কি থাকবো, কয় কিছুই নাই। বড় ভোলাটারে একটা কোপ দিয়ে আলাদা করছে। এখন এক ছেলে বলে, আব্বা ওই যে দেখেন বড় ভাইকে হত্যা করলো। কয় ভালোই করছে। এই কথা বলার পর আবার চাইছে, এমনি করতে 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 9টারেই কাটছে। এখন অবশিষ্ট যেটা আছে, সে বলতেছে, আব্বা হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি কইলে তো আমাকে আর মারতো না, আপনি কিছু কইলেন তো না। এবার ডাকাতদের সর্দার এসে কয়, এই তোর 9টা বলে মেরে ফেলাইলাম আমি, তুই কিছুই কষ্ট না। কয় ভালোই হয়েছে। তোমরা যেটা করতেছ সে কি দেখে না? আর তার হুকুম ছাড়া তো হবে না। ওদের এভাবেই চলে যেতে হবে। আল্লাহর হুকুম ছাড়া তো আজকে ওরা এইভাবে মৃত্যু হচ্ছে না, আমি কেন বাধা দেব? সব এসে মুরিদ হয়ে গেল। ডাকাতের শব্দ বলে, হুজুর যদি আপনি একবার আগে কইতেন আমরা এই কাজটা করতাম না। আর একটা আছে আলসাবি আলাউদ্দিনের শেখ ফরিদ। এটা অনেক বড় কাহিনী বাবা।
আলাউদ্দিন যখন ছোট ছিল 6 বছর 8 বছর, তখন আলাউদ্দিনের বাবা চলে গেছে। আলাউদ্দিন একদিন ভাতের হাড়ির মধ্যে আলাউদ্দিনের মা ওই পাথর দিয়ে ভাত রাঁধতেছিল, কান্নাকাটি করে ভাত নাই, 3 দিন না খেয়ে রয়েছে। পোলাপান কান্দে কি করবো, রাস্তাটা ইটের কুচিয়েই না পাতিলের মধ্যে দিয়ে ভাত রাঁধে, এদিকে ভাত হইব। বাবা একটু খেলা করে আসো না। তো এরকম খেলা করতে 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 সারাদিন চলে গেছে। পোলা রাগ হইয়া ঘরের মধ্যে দৌড়ে যায়, বলে মা তুমি কেমন রান্না রান্না, সারাদিন পার হয়ে গেল রান্না হয় না, ঢাকনাটা কেবল তুলছে। মা পিছনে পিছনে যে বলে আল্লাহ রে, আমি তো ভাত রান্না করি না। আমার আলাউদ্দিন যখন দেখবে এই ভাতের পরিবর্তে ইটের কুচিয়ে, আমি যে লজ্জা পাবো। ঢাকনা সরে সাথে পাতিল ভরা ভাত, সুবহানাল্লাহ। আর এই আলাউদ্দিন উনি মুরিদ হওয়ার জন্য গেলেন কার কাছে? শেখ ফরিদের কাছে। শেখ ফরিদ তারা মুরিদ করলো, মুরিদ করে শেখ ফরিদের একটা এতিমখানা ছিল, ওই এতিমখানার দায়িত্ব সেদিন আলাউদ্দিনের ঘরে তুলে দিলেন। এতিমদের খানা, এতিমদের হক, এটা শেখ ফরিদের ফুলাবা নষ্ট করে, ডিস্টার্ব করে, দিতে দেয় না। এই জন্য একটা করে একটা মারছে, মারা বড় করে ভালোই করছো। আর একটা মারছে, মারা বড় করে ভালোই করছো। ওলি আল্লাহর খেলাকে বোঝা যাবো। আর এই আলাউদ্দিন আল সাবরি যেদিন মুর্শিদের দরবারে গেছে, সেদিন বলা হয়েছিল আজ থেকে তুমি এতিমদের খাওয়াবে, কিন্তু মুর্শিদ একবারও কয় না তুমি খাইও। সবাইরে খাওয়ান দিছে, নিজের খাওয়ার কথা মনে হয়েছে, খাইতে গেছে, দয়ালের কথা মনে পড়ছে, দয়াল তোমার খাওয়ার কথা কয় নাই। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এমনি করতে করতে 12 বছর যখন গত হয়ে যায়, ওই যে আলাউদ্দিনের মা 12 বছর তার সন্তানকে দেখে না। বাবারা, মার কথাটা মনে হল, মার শব্দটা মনে করলেই বুকের মধ্যে একটা চাপ দেয়। আমার যে পাগল মা ছিল, এই গান করার জন্য আমি ঢাকায় গেছি। সবসময় রাস্তার দিকে তাকাই, আমি কবে বাড়ি যাব। আর আমার মা তো বাবা এলাকার মানুষকে ভালোবাসত, বয়স হয়ে গেছিল, যেই দেখতো কেউ দাদি, কেউ মা, কেউ খালা ফুপু কাছে যাইতো, গেলেই কইতো তুই কেরা রে, কয় আমি অমুক। তোর কাছে কি আমার বাজারের নাম্বার আছে, এটা কল দেস না। এরকম বিভিন্ন দিন বিভিন্ন জায়গা থেকে কল দেয় আমার মা। একটা মোবাইল কিনে নিয়ে দিছি আমি, মা কল আসলে খালি যে বাঁচবো, তুমি ধরে খালি হ্যালো করি। অনেক সময় যে মেসেজ আসে না, যখন মেসেজ আসে মনে করে কল দিছি, কারণ আমার মায়ের তো আমি ছাড়া কেউ কল দিব না, আমার বোনেরা দিব, এরা ধরে হেলে হলে কয় এর মধ্যে আমরা নাই। এই মোবাইল নিয়ে রাত করে দৌড়াইতেছে, এই দেখছে আমার বাজান কল দিছে, কথা হয় না। এই দৌড়দি বাবা, যেদিন থেকে আমার মাটা চলে গেছে, সেদিন থেকে আমি এই পর্যন্ত কোনোদিন একটা রাত্রে আমি এই পর্যন্ত ঘুমাই না বাবা, এমনিতে বসে থাকি। তারপরে মা চলে গেছে না, আজকে আবার যার সাথে গান, আমার আপা, আমার বড় বোন, আমার গুরু, আমার গুরুর মতো একবারে আমি তাকে ভক্তি করি বাবা। উনি ভালো মানুষ। উনি আমারে বলছিলেন আলমাস ভাই, তুমি একটা দিন খুব কাঁদবা, এই আজকে তোমার গান নাই, তুমি বাড়িতে যেতে পারতে না তোমার মারা দেখতে। আহা বাবার রে, কি কইতাম। এখন যদি হাজারো চেষ্টা করি, একবার কি দেখতে পারো? রাত যত গভীর হয় তত বেশি মার কথা মনে করবে। সে মা সন্তানকে দেখার জন্য যখন শেখ ফরিদের দরবারে গেছে,
যা দেখে তার সন্তানটা আগের মতো আর নাই বাবা। হ্যাঁ যে 12 বছর যে খায় নাই, এ কারণে একবারে মাংস নাই, তবে হার রয়ে গেছে। মা সন্তানের দিকে তাকায় রয়েছে, সন্তান মায়ের দিকে তাকায় রয়েছে। নারের সাথে তো বাধা ছিল বাবা নাকি? সন্তান চিনছে, মার চিনতে কষ্ট হচ্ছে, কারণ চেহারা তো নাই। কয় বাবা তোমার জন্য আমার মায়া লাগে, তুমি কে? কয় মা আমি তোমার আলাউদ্দিন। তোর বুকের ভর্তি ধরে বলো বাবা তোর অবস্থা এরকম কেন? সাথে সাথে শেখ ফরিদকে ডাকায় না জিজ্ঞাসা করলো, শেখ ফরিদ আমার সন্তানটা এত বেশি হবে তোর কাছে? আহা আগে জানলে আমার কলিজার টুকরোটা তোর দিতাম। শেখ ফরিদ জিজ্ঞাসা করে, আলাউদ্দিন বাবা তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুখ হয়েছে? কয় না বাবা। কয়লে তোমার এই অবস্থা কেন? দুইটা চোখের পানি ছাড়িয়ে বলে, যেদিন আমি প্রথম আপনার দরবারে আসলাম ওদিন আপনি আমাকে পেয়ে এই যে এতিমখানার দায়িত্ব দিলেন, তাদেরকে খাওয়ানোর কথা বলছিলেন, কিন্তু ভুলেও কিন্তু একবার বলেন নাই তুইও খাইয়া দিস। আমি যেদিন আপনার কাছে বায়াত গ্রহণ করছি সেদিন তো আমি আপনার হয়ে গেছি, আপনার হুকুম ছাড়া তো আমি কিছু করতে পারি না। মুখের মধ্যে দুইটা চাপ দিছে বাজান, এমন জানালি হয়ে গেছে। তো শখ করে আদর করে ওই আলাউদ্দিনের মা শেখ ফরিদের মেয়ের তোমার বিয়ে করে দিছে। বাসের ঘরে দিছে না, বাসের ঘরে দিলে বাবা, বাসের ঘরটা তো এটা সবাই বুঝেন নাকি? একটা নারী তো চায় তার স্বামীকে নিয়ে বাসর করে, আর নারী তো বুঝে যে উলি আল্লাহ। যখন সে ঘরে ঢুকছে তার ঘরে ঢোকার ভাবটাই সে বুঝতে পারছে। আর আলাউদ্দিন যখন তার স্ত্রী দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে তার গায়ের মধ্যে আগুন ধরে পুরো ঘরের মধ্যে ছাই হয়ে গেছে। হেলে বাবা, সন্তানের চাইতে ভক্ত বড় নাকি? আহা সন্তান জাগা জমির জন্য মাথায় বাড়ি দিব, কেস করব। অনেক দেখছি বাপের নামে মামলা দিচ্ছে আমার এলাকায়, আমি দেখছি। এই বিচারশালীর জীবন অনেক করছি বাবা। এখন কি আমি প্রশ্ন করুন তারে? হ্যাঁ কটা বাজে? 11 বাজে, তাহলে তো প্রশ্ন করা যায়। যতটুকু কথা ছিল বলার চেষ্টা করেছি, আর বলবো না, আমি ক্ষান্ত দিয়েছি। এখন আমি নবুয়ত থেকে একটা কথা জানিবারে চাই, একটু সুন্দর করে রাখো, মানে যেন মানুষ বুঝে। আমার নবীজি উনি একটা যুদ্ধের মধ্যে ছিলেন। সেই যুদ্ধে সূরা বালাদের 40টি আয়াত নাজিল করা হলো। সে আয়াত আমার নবীজি উপস্থিত জনমণ্ডলী যারা ছিলেন হ্যাঁ প্রত্যেককে জানাইয়ে দিলেন। জানিয়ে দিয়ে পরে এই 40 আয়াত সমন্বয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে, আমরা যারা আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য উনি 6টা নির্দেশ নামা জারি করে গেলেন। একবারে কিয়ামত পর্যন্ত নির্দেশগুলি থাকবে। আমি জানতে চাই এই সূরা বালাদের অনুসারে 6টা নির্দেশ আমার আল্লাহ পাক কি দিলেন আমার রাসূলের মাধ্যমে? একটাই প্রশ্ন নাকি? বেশি না করে বাজাও। ধন্যবাদ। এখন কি আমরা একটা করে বিচ্ছেদ গাবো? আচ্ছা ধন্যবাদ। মানে বিচ্ছেদ গানের মধ্যে আলাদা একটা স্বাদ আছে, যে কারণে মানুষ বিচ্ছেদটা শুনতে চান।
বিচ্ছেদ অনেক প্রকারে হয় বাবা। গুরু ভক্তের ভাবের মধ্যে একটা বিচ্ছেদ থাকে, দুনিয়াদারির বিচ্ছেদ থাকে। হ্যাঁ, হ্যাঁ তো যে বিচ্ছেদের মধ্যে গুরু ভাব আছে সেগুলো গাওয়াই মনে হয় ভালো নাকি? তো রশি সরকার একজন উচ্চ মাপের একজন সাধক, গীতিকার, বাউল সম্রাট, আমার দাদা ওস্তাদ। জি স্যার। আমি কার কাছে মনের দুঃখ রে ওরে দুঃখের মানুষ কোথায় পাবো? ওরা মনের ব্যথা আমি কাঁদে কাঁদে আমার পোড়া মনে দেখা। ও দরদি আমি কাঁদে ওরে কার কাছে কই মনের ব্যথা রে, ওরে মনের মানুষ কোথায় পাবো? কোন পুরানো ব্যথা হারে আমি কার কাছে নদীর কাছে কইলে আমার দুঃখ, ওরে নদীর জল শুকাইয়া যায়। ওরে নদীর কাছে কইলে রে দুঃখ, ওই নদীর জল শুকাইয়া যায়। নদীর কাছে কইলে ওরে নদী জল শুকাইয়া যায়। পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার দুঃখে পাহাড় ভাঙ্গা যাইব। পোড়া মনের ব্যথা আমি কার কাছে জানাবো? আমার পোড়া পুরা ব্যথা হারে ও দরদি আমি কার কাছে জানাবো? ওরে কার কাছে কই মনের ব্যথা রে, ওরে মনের মানুষ কোথায় পাবো? কোন পুরানো ব্যথা ওই আমার কলজা পুরা ব্যথা আরে ব্যথা কার কাছে? আমার কলজা পুরা ব্যথা আরে ব্যথা কার কাছে জানাবো? মায়ের কাছে কইলে আমার দুঃখ, ওরে মায়ের কলজারে ফাইটা যায়। মায়ের কাছে কইলে ওরে মায়ের কলজার ফাইটা যায়। আমার বাবু জানে রে কইলে ব্যথা রে ওরে আমার বাজান মইরা যাই। ও পোড়া মনের ব্যথা আমি কারি কাছে জানাবো। আমার পোড়া মনের ব্যথা ও দরদি আমি কারি কাছে জানাবো।
বৈশায় আমি ব্যথার মালা গাবো। হয়রান জঙ্গলাই হাইরে দরদিরে ব্যথার মালা আফা সামনে কাছে পাইলে ওরে আমার মালাটা পরাই ও পোড়া মনের ব্যথা আমি আর কাছে আমার পোড়া মনের ব্যথা ও খলিল চাঁদ তার কাছে জানাবো। এত দুঃখ কেমনে সামাল ওরে কইব না রে দুঃখ, এত দুঃখ কেন সামাল দিব। কইব না রে আমার দুঃখ, এত দুঃখ কেমনে রে সামাল তোলা চান্দে ওয়া ঘরে তোমার রশি চির বিদায় নিব পুরা মনের ব্যথা কার কাছে জানাবো আমার কলজা পুরা ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো।